এরপরে আসে হজরত ইসমাইল আলাইসাল্লাম। ওনার ব্যাপারে উনি কতদিন নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন জানা নাই, এবং এর একই সাথে বলবো ইসহাক আলাইসাল্লাম উনিও কতদিন নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন সেই ব্যাপারেও জানা নাই। কিন্তু ওনারা বেঁচে ছিলেন। হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন 143 বছর এবং হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন 180 বছর। ওনারাও শেষ হয়ে গেছে প্রায় 1581 বিফোর ক্রাইস্টে ওনাদের সব শেষ হয়ে গেছে। তো এরপরে এসছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম। উনিও কতকাল নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন সেটা জানা নাই, কিন্তু উনি 147 বছর বেঁচে ছিলেন। এরপর আসছেন ইয়াকুব আলাইসাল্লাম। উনি কতকাল নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন আমাদের জানা নাই, কিন্তু উনি বেঁচে ছিলেন 110 বছর। এরপরে আসে হজরত শুয়েব আলাইসাল্লাম। উনিও নবুয়ত প্রাপ্ত অবস্থায় কতদিন বেঁচে ছিলেন জানা নাই, কিন্তু উনিও হায়াত পেয়েছিলেন 100 বছর। এরপরে আইয়ুব আলাইসাল্লাম, হজরত আইয়ুব আলাইসাল্লাম এসছেন, তিনিও বেঁচে ছিলেন 100 বছর। এরপরে দেখা যাচ্ছে জুলফিকার, হজরত জুলফিকার আলাইসাল্লাম, তিনি এসেছিলেন 1600 বিসিতে এবং মারা গেছেন 1500 বিসিতে। উনিও বেঁচে ছিলেন এই 100 বছর। অর্থাৎ এখানে যদি দেখা যায় অ্যানালাইসিস করলে যে 4 জন নবী, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত শুয়েব আলাইসাল্লাম, হজরত আইয়ুব আলাইসাল্লাম এবং হজরত জুলফিকার আলাইসাল্লাম, ওনারা সবাই 100 বছর করে হায়াত পেয়েছেন। শুধু ইয়াকুব আলাইসাল্লাম পেয়েছেন 110 বছর। কিন্তু 4 জন নবী একই সঙ্গে এই পৃথিবীতে অবস্থান করেছেন, বিভিন্ন তার সম্প্রদায় বা গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন অঞ্চলে পৃথিবীর। তো এরপরে আমরা দেখছি হজরত মুসা আলাইসাল্লাম, উনি কতকাল নবুয়ত প্রাপ্ত অবস্থায় বেঁচে ছিলেন জানা নাই, কিন্তু উনি হায়াত পেয়েছেন 120 বছর। হারুন আলাইসাল্লাম, যা আপন ভাই, তিনিও কতদিন নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন জানা নাই, তিনি বেঁচেছেন 122 বছর। এরপরে এসছেন সুলাইমান আলাইসাল্লাম, নবুয়ত প্রাপ্ত অবস্থায় কতদিন বেঁচে ছিলেন আমাদের জানা নাই, হায়াত পেয়েছেন 70 বছর। ইলিয়াস আলাইসাল্লাম, আলিয়াশা আলাইসাল্লাম, হজরত ইউনুস আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, ইনারা পর্যন্ত কতকাল ওনারা নবুয়ত প্রাপ্ত অবস্থায় বেঁচে ছিলেন এটা আমরা জানা নাই, কিন্তু সবারই একটা মোটামুটি আমরা কতকাল বেঁচে ছিলেন। সুলাইমান আলাইসাল্লাম 122 বছর, ইলিয়াস আলাইসাল্লাম 70 বছর, আলিয়াসা মাত্র 26 বছর।